আমায় যদি জেলে যেতে হয় না, তোমাকে খুন করে তারপরে যাব। সহ্য করেছি, তুমি একবার বলো বাড়িতে শুধু মেরে লাশ ফেলে আসবো। কি বলবো, আমার কাছে কোনো ভাষা নেই। বাকিগুলো বন্ধ করো। পারলে কিছু করতে, দিবাকর দেবরায়ের একটা খোঁজ করতে পারলে অনেক তোমায় ভালো। নিজের ক্ষমতার দৌড়টা এবার একটু বুঝতে শেখো। জানো কি, তোমাদের না আছে কোনো জাত, না আছে ধর্ম, না আছে মনুষ্যত্ব, আর ফ্যামিলি বলেও কিছু নেই। সম্পর্কের মর্যাদা কি জিনিস তোমাদের বলাই বৃথা। কিন্তু আমার বোনের যদি কোনো ক্ষতি হয়, আমি তোমার শেষ থেকে ছাড়বো, এই বলে দিলাম। যার জন্য কন্ট্রাক্টটা আমার হাত ফসকে গেছে, তাকে এত সহজে ছেড়ে দিলে হবে? আগে একটু খাতির যত্ন করে নি, তারপর তো। সন্দীপ মিত্র, অনেক উঁচুতে উঠছো তুমি। তোমাকে উচিত শিক্ষা দিতে না পারলে গজেন গোসাইয়ের শান্তি নেই। হলো তো শিক্ষা তোদের? বারবার বারণ করেছিলাম, শুনলি না আমার কথা। আমি কি করে বুঝবো দিদি, এরকম যে হবে? আমি তো ভাবতেই পারিনি। আমি কিন্তু বুঝেছিলাম যে বাড়িতে অনাচার ঢুকছে। একটার পর একটা ঘটনা কি এমনি এমনি ঘটছে? একটা পরের বাড়ির মেয়েকে প্রশ্রয় দিয়ে সবকিছু বাড়িতে নষ্ট হতে বসেছে। টুইমা, ব্যাপারটা তুমি এভাবে কেন ভাবছো? কিভাবে ভাববো সেটা বলে দাও। দেখো, এটা একটা প্লেন অ্যান্ড সিম্পল ব্যাপার। আমাদের এগেনস্টে একটা কনস্পিরেসি চলছে, আর আমরা তা ডিটেক্ট করতে পেরেছি, ব্যাস। তোদের প্রবলেমটা কি জানিস তো? তোরা কোনো কিছু তলিয়ে ভাবিস না, সব কিছু ওপর ওপর দেখিস। শুধু বা তোকেও বলি, নিজের ভুলের জন্য তুই তোর স্বামীর সন্তানকে হারাতে বসেছিলি, তাও তুই মেয়েটাকে প্রশ্রয় দিচ্ছিস। আমি কি করবো দিদি, আমি কিছুই বুঝতে পারছি না। এখনো সময় আছে, শুধু বা সতর্ক। একটা কথা আমি প্রথম দিন থেকেই বলে আসছি, যেদিন থেকে তোরা মহারাজের বাণী উপেক্ষা করেছিস, সেদিন থেকে এই বাড়িতে পাপ ঢুকেছে। আমি কি করবো দিদি, আমি কিছুই বুঝতে পারছি না। শক্ত হ সুতপা, বিশ্বাস কর, মহারাজের আদেশ মেনে চল। বিশ্বাসের একটা মূল্য আছে, নইলে আরো বড় ক্ষতি এই পরিবারের জন্য অপেক্ষা করছে, যা কোনো দিন পূরণ হবে না। দিদি দিদি তুমি এভাবে বলো না, আমার ভীষণ ভয় করছে। হয়তো করবি, বাস্তব খুব কঠিন, তাকে অস্বীকার করা যায় না। কিন্তু ভগবান একটা না একটা দরজা সব সময় খোলা রাখেন। কিন্তু তোরা সেই রাস্তায় হাঁটছিস না, অথচ আমাকে দেখ, তোর স্বামী সন্তানকে রক্ষা করার জন্যে আমি সেই বিশ্বাসের পথে হেঁটেছি, কারণ এটা আমার ধর্ম।
এখন তোরা কি করবি সেটা তোরাই ঠিক কর। জেনে রাখিস, তোদের সিদ্ধান্তের ওপর গোটা পরিবারের ভালো মন্দ নির্ভর করছে। এর থেকে বেশি আমার কিছু বলার নেই। ডক্টর দিবাকর দেবরায় আমার বাবা, আর এই নার্সিং হোমটা তিনি সারা জীবনের পরিশ্রম দিয়ে তিল তিল করে গড়ে তুলেছেন। এটা আপনারও অজানা নয়, কারণ আপনিও এই নার্সিং হোমের একজন স্টাফ। সেই ডক্টর দিবাকর দেবরায়কে কিডন্যাপ করার প্ল্যান থাকলে তো আমাকে অথবা দাদাকে ফোন করে জানান। তা না করে আপনার কাছে প্রথমে ফোনটা গেল কেন? তাহলে কি আমরা ধরে নিতে পারি যে গজেন গোসাইয়ের সঙ্গে আপনার নিয়মিত যোগাযোগ আছে? মা, আপনি আমাকে অবিশ্বাস করবেন না মা, আপনি ভুল বুঝবেন না মা। বাবা, বাবা আপনি বিশ্বাস করুন বাবা, দাদা এই কাজ করতে পারে না, দাদা কোনো অন্যায় করতে পারে না, দাদা এরকম নয়। দাদা, এই দাদা, কি হয়েছে তোর? কোথায় গেছিলি? কিরে? সুজন, সবকিছুর জন্য আমি দায়ী। আমার জন্য সবাই কষ্ট পাচ্ছে। আমার দ্বারা কিচ্ছু হবে না সুজন, আমার বেঁচে থেকে কোনো লাভ নেই। এই দাদা, এসব কি বলছিস তুই? তেমন কিছু করার আগে তুই আমাদের কথা ভাববি না? জ্যোতির কথা, আমার কথা, মার কথা, বাবার কথা, জেঠির কথা। দাদা, আমি তো তোকে দেখি শিখেছি কিভাবে লড়তে হয়। তুই এমনভাবে ভেঙে পড়িস না। আর যাই হয়ে থাকুক, এই ছোট্ট ভাইটা তো তোর পাশে আছে। চল বাড়ি চল। হ্যাঁ গো, ঘুমোচ্ছ? ওঠো, একটু খেয়ে নাও। আমার খিদে নেই। লক্ষ্মী সোনা, দেখো আমি তোমার ফেভারিট স্যুপ করে এনেছি, দেখো। ওগুলো নিয়ে যাও সুতপা, আমার কিচ্ছু ভালো লাগছে না। আমার বুঝি খুব ভালো লাগছে। ভালো মানুষটা হাসতে হাসতে বাড়ি থেকে বেরোলো, অথচ আমাদের এই সাধের সংসারটা সত্যি কারো কুনজরে পড়েছে। আমার নিশ্চয়ই কোনো পুণ্যফল ছিল, নইলে আজ আমি তোমাকে এভাবে ফেরত পেতাম না। আজ আমার কপালে কি ছিল কে জানে। সুতপা, সুতপা, তোমার ভালোবাসায় তো আমাকে ফিরিয়ে এনেছে। তুমি একটা জিনিস লক্ষ্য করেছো সুতপা, আজকাল একটা অস্থিরতা, একটা অশান্তি আমাদের সবাইকে তাড়িয়ে নিয়ে বেড়াচ্ছে।
এরকম অশান্তি ছিল না। হ্যাঁ গো, কেন কেন হলো বলো তো এরকম? হ্যাঁ? কোনটা ভুল কোনটা ঠিক আমি জানি না, কিন্তু কোনো কিছুর বিনিময়ে আমার প্রিয়জনদের আমি কিছুতেই হারাতে পারবো না, কিছুতেই না। এ তুমি কি বলছো সুতপা? এ তুমি কি বলছো? সবাই তো তোমার আপন, সবাই তো তোমার প্রিয়। ন্যায় অন্যায়ের দাঁড়িপাল্লায় আমি অনেক দিন ব্যালেন্স করার চেষ্টা করেছি গো, কিন্তু আর নয়। দিদি যখন প্রথম মহারাজের কথা বলেছিল আমরা কেউ সেটা মানতে চাইনি, কিন্তু দেখো দিদির প্রত্যেকটা কথা ঠিক হলো। দিদির বিশ্বাসে যদি জোর থাকে আর তাতে যদি আমার সংসারে মঙ্গল হয় তাহলে আমি তাই মেনে নেব। নিতাইদা, নিতাইদা বাবা কোথায়? কেমন আছে এখন? কোথা থেকে যে কি হয়ে গেল আমি তো সেটা বুঝতেই পারছি না। একটু চোটচাট লেগেছে, কিন্তু ভালো আছে, ভালো আছে। আমি আসছি। টুইমা, সবকিছু ঠিক আছে তো? সব কিছু যে ঠিক নেই সেটা তুমিও জানো, আমিও জানি, আমরা সকলেই জানি, তাই না? তার মানে কি? মানে যখন বুঝতে পারো না তখন বড়দের বিরোধিতা করার কি প্রয়োজন? টুইমা, তুমি যে কি বলছো আমি কিন্তু কিচ্ছু বুঝতে পারছি না। পারবে, সব বুঝতে পারবে। সব তোমার স্বেচ্ছাচারিতার ফল। নিজের খেয়াল খুশি মতন যা পারছো তাই করে যাচ্ছ এবং পুরো পরিবারকে বিপদের মুখে ঠেলে দিচ্ছ তুমি। টুইমা প্লিজ, তুমি আজকে অন্তত আর নতুন করে শুরু করো না প্লিজ। আমি বাবার কাছে যাচ্ছি। দাঁড়াও সৈকত, যাচ্ছ যাও, কিন্তু একটা কথা জেনে রেখো, এখন সব কিছু তোমার হাতের বাইরে। আচ্ছা, হাত বাড়া বলে বোঝাচ্ছে হবে না। বাড়িতে ছেলের বিয়ে, তাই বড় ছেলের বিয়ে, তাই আমরা একটু হয়ে করবো না? সেটা তো হতে পারে না। ঠাকুরপো কোনোদিন কিছু বলে কোনো ব্যাপারে? হ্যাঁ, নিশ্চয়ই বলেছে তুমি আর বৌদি যা ভালো বুঝবে তাই কর, তাই তো? দল পাল্টে ফেললে, দল পাল্টে ফেললে। তুমি পারো সত্যি, হ্যাঁ? ভালো ভালো ভালো, আমার যে তোমার দেওয়ার বেশি আপন হলো। ভালো ভালো। আর গাল ফুলাস না তো, বলে শাশুড়ি হবে। আচ্ছা, এটা কি হচ্ছে? আচ্ছা, দুদিন পরে তো ছেলের বউ আসবে। হ্যাঁ, এখন তুই বিকেলবেলা কোথাও কিছু নেই, কচকচ করে আচার খাচ্ছিস। ভালো যে দেখো। ও কি রে, কি ব্যাপারটা কি তোর? হ্যাঁ, সে কখন হুট করে বেরিয়ে চলে গেলে, এতক্ষণে ফেরার সময় হলো? না, ব্যাপারটা আবার কিছু নয়। এমনি কাছে কি হচ্ছে তো? কিচ্ছু হয়নি মা, কিছু হয়। এই দাঁড়া, তুমি এত বড় হয়ে যাও না যে আমার চোখে তুমি ফাঁকি দেবে। মুখ চোখের দেখাচ্ছে, কি হয়েছে তো বল খুলে। আরে কি হবে, আমি তো ওর সঙ্গে ছিলাম এতক্ষণ। মুখ চোখের লাগছে কেন? আরে সামনে বিয়ে না, হ্যাঁ? কত দায়িত্ব, একটু টেনশন তো হবেই। চল। হ্যাঁ, বিয়ে? ও দিদি, আমার তো চিন্তায় হাত পা পেটের ভেতর সেঁধিয়ে যাচ্ছে গো। হ্যাঁ গো, এখনো তো বিয়েটা হলো না, তাতে মুখ এরম করে ঘুরছে। ও দিদি, বিয়ের পর কি করবে গো? ছোট, তুই ছেড়ে দে তো, ওদের একটু ওদের মতো থাকতে দে। আর বিয়ে মানেই তো সংসার, তখন ওই সংসার যাই সার হবে। ভাবগতি মা ভালো ঠেকছে না। এ কি কথা?
বিয়ে দিনক্ষণ ঠিক হতে যাচ্ছে, অপু সব কেনাকাটা শুরু করে দিল, বোনগুলো তো হইচই করছে। তুই এরকম তোমার মুখ করে ঘুরবি কেন? বলো। নে এবার আচারটা শেষ কর। আর তুমি যতই হাসো, আমার বাবু ভালো ডাকছে না বাবু। সৈকতই এখন আমার একমাত্র ভরসা। ও দাদাকে ভুল বুঝবে না তো? কিন্তু ময়ূকের ওই কথাগুলো, চন্দনবাবুর তোলা ছবি, আমি সৈকতকে কি করে বোঝাবো সবকিছু? আমি দাদাকে বাঁচাবো কি করে? আজকে আমাদের বাড়িতে যা ঘটে গেল, এরপর আমি কি করব? দাদা এখন কি করছে? হ্যালো। হ্যাঁ দাদা, আমি রে অপু। অপু, ওরা তোকে আর কিছু বলেনি তো? আমার কথা ছাড় দাদা, তুই কি করছিস বল। আমার কথা নতুন করে কি বলবো বল, কিছু তো বলার নেই। দাদা, বেশ কেটে যাচ্ছিল রে দিনগুলো। দেখ কোথা থেকে কি হয়ে গেল। আমি আমার কথা ভাবছি না রে অপু, আমার শুধু কষ্ট হয় তোর কথা ভেবে। আমার জন্য তোর শ্বশুরবাড়িতে আবার অশান্তি হচ্ছে। আমি কি অপদার্থ দাদা তোর বলতো? কেন বাজে কথা বলছিস দাদা? তুই তো সত্যি কিছু করিসনি। সেটা আর কি বিশ্বাস করবে বল। ভাবছি সমস্ত দায়টা নিজের ঘাড়ে নিয়ে নিরে, অন্তত এই অশান্তিটা কাটুক। তাতে কি লাভ হবে? তুই একটা মিথ্যে বোঝা বয়ে বেড়াবি, বাড়ির সবাই কষ্ট পাবে। আর অন্য কার কি লাভ হবে বল? যারা সত্যিকারের অপরাধী তারা দিব্যি ঘুরে বেড়াবে। তারা তো এখনো ঘুরে বেড়াচ্ছে রে অপু, তাদেরকে আমি আটকাতে পারছি? কতটা ক্ষমতা আমার? হয়তো আমার ভাগ্যটাই এরম। মিথ্যে ভাগ্যকে দোষ দিস না দাদা, পরিস্থিতিকে ভয় পেয়ে তুই হেরে যাবি না। আমি কিছুতেই আমার দাদাকে হেরে যেতে দেব না, কিছুতেই না। তোর বোকামে চোখ মোচ। অপু, আমার কথাটা ভালো করে বোঝ। তোর এখন বিয়ে হয়ে গেছে, এখন আর অত দাদার কথা ভাবলে চলে? আর তুই ভেবে দেখ, তোর শ্বশুরবাড়ির লোকেরা তোকে ভীষণ ভালোবাসে রে। আর তাছাড়া তো এখন তোকে ওদের কথা শুনেই চলতে হবে রে। অপু, আমি চাই না রে যে আমার জন্য তোর আবার কোনো... বিয়ে হয়ে গেছে বলে তুই আমায় পর করে দিচ্ছিস দাদা? বিয়ে হয়ে গেলে বুঝি মা, দাদা, ভাইদের কথা আর ভাবতে নেই? তোর উত্তর যাই হোক না কেন, আমি পারবো না। এতটা স্বার্থপর হতে আমি পারবো না দাদা। ভুলে যাস না, আমিও কিন্তু ওই মৈত্র বাড়িরই মেয়ে। কিছু খেয়েছিস? যা কিছু খেয়ে নে, অনেক বেলা হয়ে গেল। তুই? সবাই আছে তো। লক্ষ্মীটি এত ভাবিস না আমার জন্য। রাখছি রে।